হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের করে দেখাবো কাঁচা আমের চাটনি। শুকনো কড়াইতে ভেজে নেব চাটনির জন্য মশলা, মিষ্টি সস, মেথি, জিরে, রাঁধুনি। ভালো করে নেড়েচেড়ে মশলা লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা নামিয়ে গুঁড়ো করে নেব। আমি এখন চাটনি রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব। এখন দিব তেজপাতা, দিব দুটো শুকনা মরিচ, অল্প একটু দিয়ে দিব কালো সর্ষে ফোড়নের জন্য, তাহলে চাটনি খেতে ভালো লাগবে। ফোড়ন লাল হয়ে গেছে, এখন আমি কাঁচা আম দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। আধা চামচ লবণ দিব। এখন সুন্দর করে নেড়ে নেব। হালকা লাল করে আমগুলো ভেজে নিব। হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিব। ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেমন সিদ্ধ হলো। অর্ধেক চামচ হলুদ দিব রংটা সুন্দর আসার জন্য। ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আধা কাপ চিনি। একটু মিষ্টি হওয়ার জন্য আপনারা গুঁড়ো দিতে পারেন চিনির পরিবর্তে। আমার কাঁচা আমের চাটনি রান্না করা শেষ। এখন ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো কাঁচা আমের চাটনি। এখন নামিয়ে ফেলবো কাঁচা আমের চাটনি। দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি রান্না করে ফেললাম কাঁচা আমের চাটনি। তোমরাও চাইলে বাসায় এই কাঁচা আমের চাটনি রান্না করে খেতে পারো। এটি গরমের জন্য খুব ভালো, শরীরের তেল চর্বি সব কেটে যায়। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক দিয়ে দিও, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিও। ভালোবেসে আমার পাশে থেকো। টাটা।